আমি টরন্টো যাব আমার ফিল্ম নিয়ে। আমাদের আশেপাশে হলিউড স্টারদের ফিল্ম চলবে, আমরা হচ্ছে গিয়ে বিশ্বের টপ 25-এ থাকবো, সেটাও ভাবি না। এরকম হলিউড লেজেন্ডারি পারসন কখনোই এই এক্সপিরিয়েন্সটা আসলে পেতাম না। অডিয়েন্সের কাছ থেকে এখন পর্যন্ত সাবা নিয়ে আমি কখনো খারাপ মন্তব্য আসলে পাইনি। যখন এই সাবা নিয়ে কথা হচ্ছে, সাবা নিয়ে লেখালেখি হচ্ছে, আমার মনে হয় আমার দেশের নামটা ফুটে উঠছে এবং এগিয়ে আসছে। আজকে যেমন আমি অনেক বেশি নার্ভাস ছিলাম, মানে লেজেন্ডারি স্পাইক লি জাস্ট পিছনের সিটে বসে উনি হচ্ছে গিয়ে আমাদের এই ছোট্ট একটা মুভি দেখছে, এবং আমরা এই ফিল্মটা কীভাবে শুরু করেছি, খুবই ছোটোভাবে, এবং বাজেট বলেন বা হচ্ছে যতটুকু আমরা করতে পেরেছি, আমরা একটা গল্প বলতে চেয়েছি। কিন্তু আমাদের সাথে যেই আরও 15টা ফিল্ম আছে, আই এম শিওর দে আর ভেরি বিগ, এবং তাদের স্কোপ, টেকনিক্যাল সাইড সব কিছু আরও অনেক অনেক উন্নত মানের। কিন্তু আমার মনে হয় ইমোশনের জায়গা থেকেই আসলে আমরা এই সুযোগটা পেয়েছি, কারণ আমরা একটা অথেন্টিক ইমোশন দেখানোর চেষ্টা করেছি আমাদের ফিল্মের মাধ্যমে। তো অডিয়েন্সের কাছ থেকে এখন পর্যন্ত সাবা নিয়ে আমি কখনো খারাপ মন্তব্য আসলে পাইনি। সবাই বলেছে দ্যাট এটা সামহাউ অর দ্য আদার তারা এই গল্প এবং হচ্ছে গিয়ে সাবা ক্যারেক্টারের সাথে রিলেট করতে পারছে, অন্যান্য ক্যারেক্টারের সাথে রিলেট করতে পারছে, সাবা কী করছে না করছে, এটা তাদের জন্য হচ্ছে গিয়ে মনে হয় কি ও এখন নেক্সট কী করবে। তো ওই স্পন্টেনিয়াস ব্যাপারটাও আসলে তারা ক্যারেক্টারের মধ্যে খুঁজে পেয়েছে। তো সোফার আমার মনে হয় ফিডব্যাক অনেক ভালো, এবং দেশের বাইরে বা ভিন্ন দেশের মানুষ যারা হচ্ছে গিয়ে একটু ফেস্টিভ্যাল কেন্দ্রিক মুভিগুলো দেখে, তাদের তো ভিশন কিংবা চিন্তাভাবনা অনেক বড়। এখন তাদের ভালো লাগলে তো হবে না, ফিল্মটা তো দিন শেষে আমি আমার দেশেও চালাতে চাই, এবং দেশের মানুষরাও যাতে বুঝে এই ইচ্ছেটুকুও আছে, কারণ এটা একটা বাংলাদেশি মুভি এবং আমি বাংলাদেশি, আমাদের পুরো টিম বাংলাদেশি। তো এটা বাংলাদেশের মানুষের বোঝা এবং বাংলাদেশের মানুষের দেখাটা খুবই জরুরি। তো আমি টরন্টো যাব আমার ফিল্ম নিয়ে। আমাদের আশেপাশে হলিউড স্টারদের ফিল্ম চলবে, আমরা হচ্ছে গিয়ে বিশ্বের টপ 25-এ থাকবো, সেটাও ভাবি নাই। যখন বুসানে গিয়েছি সেটাও ভাবি নাই, এবং এটাও হচ্ছে গিয়ে কল্পনার বাইরে। এবং এই সব কিছুই আমার জন্য একেবারে নতুন একটা এক্সপিরিয়েন্স, কারণ এর আগে আমি না ফিল্ম করেছি, না কোনো ফেস্টিভ্যালে গিয়েছি, বাট দিস আর মাই ফার্স্ট টাইম। এবং ভালো লাগার বিষয়টাও হচ্ছে গিয়ে এখানেই যে আমার প্রথম মুভিতেই আসলে আমি এত কিছু, হয়তো অনেক বড় অর্জন না, কিন্তু এই যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছি ডিফারেন্ট দেশে, এইটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এবং ডিফারেন্ট কান্ট্রিজে, দেশের বাইরে হচ্ছে গিয়ে তারাও চিনছে যে বাংলাদেশেও একটু একটু হলেও ভালো কাজ হচ্ছে। তো আমি আসলে চাই আমাদের দেশের যে ট্যালেন্টরা আছে সবাই যাতে সুযোগটা পায় এবং গল্প বলার সেই সাহসটুকু পায়, এবং নিজের দেশকে যাতে আমরা ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে পারি। কারণ আমাদের আশেপাশে দেশে দেখা যাচ্ছে ওই দেশটাকে চেনে তাদের সিনেমা ইন্ডাস্ট্রির কারণে। তো আমাদের এখানে এটা কেন হচ্ছে না, আমরা কেন ভালো কিছু করতে পারছি না? তো এই ভালো করাটুকুর মধ্যে আসলে সবার সাপোর্ট দরকার, এবং খুব অল্প কিছু মুভি নিয়েই আসলে আমরা বাংলাদেশকে এর আগেও রিপ্রেজেন্ট করতে পেরেছি, মানে হাতে গুনো কয়েকটা নামই নিতে পারবো। তো সেই জায়গা থেকে আমি চাই যে আসলে এটা দিন দিন পরিমাণটা বাড়ুক। এই আমার মুভিটা দেখেছে আমার পিছনে বসে, তো আমার মনে হয় একজন এরকম হলিউড লেজেন্ডারি পারসন, তাকে আমি যদি আজকে এখানে না থাকতাম, আমি কখনোই এই এক্সপিরিয়েন্সটা আসলে পেতাম না। এবং তাছাড়া আরও প্রাপ্তির মধ্যে যদি বলি, বাংলাদেশের নামটা বারবার উচ্চারণ হচ্ছে যখন এই সাবা নিয়ে কথা হচ্ছে, সাবা নিয়ে লেখালেখি হচ্ছে, আমার মনে হয় আমার দেশের নামটা ফুটে উঠছে এবং এগিয়ে আসছে, এটাই আমার কাছে প্রাপ্তি।